প্রাপ্তবয়স্ক ছেলে ও মেয়ে স্বেচ্ছায় বিয়ে করা সত্ত্বেও ছেলের পরিবারের ওপর হামলা এবং হামলায় ছেলের বাবাকে মারধরের অভিযোগ। মারধরের পরেই মৃত্যু বলে দাবি মৃতের স্ত্রীর। ঘটনায় চাঞ্চল্য বানারহাট ব্লকের সাঁকুয়াছড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সোজনাপাড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম মুরালী মজুমদার। অভিযোগ, অঞ্জনা রায় ও ধনেশ্বর রায়ের মেয়ে সোনালী রায়ের সঙ্গে মুরালী মজুমদারের ছেলে সুমিত মজুমদারের প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘদিন থেকে এবং গত 16 জানুয়ারি তারা স্বেচ্ছায় বিবাহ করেন। বিয়ের পর থেকে ওই মেয়ের পরিবারের লোকজন ধূপগুড়ি থানায় অপহরণের মামলা করা সহ নানানভাবে বাড়িতে বা রাস্তাঘাটে হামলা চালায় বলে অভিযোগ। গত 30 জানুয়ারি রাত 9টা নাগাদ মেয়ের পরিবারে প্রায় 30 জন লাঠি, সোঁটা, বল্লম নিয়ে মুরালী রায়ের বাড়িতে ঢুকে হামলা চালায়। সেখানে মুরালী রায়ের অন্তঃসত্ত্বা বড় পুত্রবধূ লক্ষ্মী বাইনকে মারধর করে অভিযুক্তরা এবং সেই সময় মুরালী রায় বাধা দিতে গেলে তাকে মারধর করা হয় বলে দাবি পরিবারের। এরপর পরিবারের লোকজন মুরালী রায়কে এবং লক্ষ্মী বাইনকে প্রথমে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যায় এবং মৃতের পরিবারের পক্ষ থেকে ঘটনায় মুরালী মজুমদারের মৃত্যুর আগেই অভিযোগ জানাতে এলেও অভিযোগ নেওয়া হয়নি বলে দাবি পরিবারের। তবে শুক্রবার ধূপগুড়ি থানার মৃতের স্ত্রী রমা মজুমদারের পক্ষ থেকে লিখিত অভিযোগে দাবি করেন মারধরের কারণেই তার স্বামীর মৃত্যু হয় এবং সোনালী রায়কে অর্থাৎ নববধূকে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। পাশাপাশি তিনি ঘটনা তদন্ত এবং শাস্তির দাবি জানান। মুরালী রায় রাতে অসুস্থতা বোধ করতেই তাকে প্রথমে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সুস্থ বোধ করতে তাকে বাড়ি নিয়ে যায় পরিবারের লোকজন এবং রাতে ফের অসুস্থ হতেই তাকে আবারও নিয়ে আসা হয় বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখান থেকে তাকে আরও উন্নততর চিকিৎসার জন্য জলপাইগুড়ি নিয়ে যাওয়ার কথা বলা হয়। এরপর তাকে জলপাইগুড়ি নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এদিকে পুলিশের তরফে জানানো হয়েছে অভিযোগ পাওয়া মাত্রই ঘটনা তদন্ত শুরু হয়েছে। স্যার কালকে অ্যাকচুয়ালি আমার যে ওয়াইফ ছিল আর কি, ওনার বাড়ির ফ্যামিলির পক্ষ থেকে লোকজন এসে পুরো ভাঙচুর করছিল, অস্ত্র নিয়ে আসছিল। আমার বাবাকে স্যার মারে, স্যার আমার মাকে মারছিল। স্যার মা তো মোটামুটি শরীর ঠিক আছে এখন, কিন্তু বাবাকে স্যার মেরে ফেলছে স্যার ওনারা। স্যার হসপিটাল নিয়ে গেছিল ধূপগুড়ি, ওখান থেকে রেফার করে দিয়ে শিলিগুড়ি নার্সিংহোমে যেতে স্যার রাস্তার মধ্যে স্যার মরে যায় স্যার আমার বাবা। তারপরে কোথায় দশতলাতে ঢুকেছে? 10তলা, হ্যাঁ লাস্টে 10তলা স্যার ঢুকেছিল ওনারা। পোস্টমর্টম কোথায় হলো? পোস্টমর্টম হচ্ছে স্যার জলপাইগুড়িতে স্যার। তোমরা তো দুজনেই প্রাপ্তবয়স্ক, তাহলে মেয়ের বাড়ির এত রাগের কারণ? স্যার সেটা তো বলতে পারছি না স্যার। মেয়ের বাড়ির কথা হচ্ছে স্যার, এখানে দিবে না ওনারা। আমরা দুজনে অ্যাডাল্ট, দুজনেই আমরা ঠিক আছি। জোর জবস্তি করে স্যার তার আগের দিন স্যার কোর্ট থেকে স্যার ওনারা স্যার নিয়ে যাওয়ার চেষ্টা করছিল স্যার। ওখানে স্যার উকিলটা ওখানে আটকাইছিল আমাদেরকে। এর আগে তোমাকে হুমকি দিয়েছিল, বলে কি আমি যে করে নিয়ে আসবো আমরা, এরকম বলছিল। বলে এক বাচ্চার মা হলে করে নিয়ে আসবে, এই ধরনের কথাবার্তা বলছিল ওরা রাখবেই না। তো কালকে যখন ধূপগুড়ি থানায় গেলে আর কি এফআইআর করতে, হ্যাঁ স্যার ওনারা স্যার এফআইআর স্যার উল্টা স্যার আমাদেরকে স্যার ফাঁসি দিয়েছে স্যার। ওখানে গিয়ে বলে যে আমরা নাকি পুলিশের গাড়ি আটকানোর চেষ্টা করছি, আমরা নাকি স্যার ওই লোকটাকে মারছি নাকি, ওটা প্রশাসনের লোক। পুরোপুরি মিথ্যা অভিযোগ দিয়ে আমাদেরকে স্যার 4 জনকে স্যার সারা রাত আমাদেরকে জেলে বন্দি করে রেখেছে। পরের দিন সকালবেলা যখন আমরা শুনতে পাচ্ছি আমার বাবা মারা গেছে, তখন ওরা ছেড়ে দেয় আজকে সকালবেলা। তারপরে কি এফআইআর করেছে? স্যার এফআইআর এখন করেছি স্যার। এখন এফআইআরটা ওনারা রিসিভ করেছে মরার পরে, যেহেতু মরে গেছে মারার, এখন এফআইআর করেছি আমরা। কিন্তু রাত্রেবেলা স্যার আমাদের এফআইআর নেয়নি। তার আগের দিন আমরা তার আগে একটা এফআইআর করেছি, আমাদের বাড়ি ভাঙচুর করেছিল, তখনও স্যার নেয়নি স্যার। 16 তারিখের পর থেকে স্যার আমাদের বাড়িতে স্যার প্রতিদিনে স্যার ওনারা স্যার ভয় দেখাচ্ছে, হামলা করছে স্যার। আজকে এফআইআর কোথায় করেছে? কোর্টে আমরা স্যার কোর্টে করেছি। কোর্টে থেকে এসপি ওখানে কমপ্লেন করে তারপরে থানায় রিসিভ কপি দিয়েছি আমরা। ওনারা রিসিভ করেছে আর কি ওনারা। এখন জানি না, ওখানে করেছে? হ্যাঁ ওখানে করেছিলাম। এখন আমার একটাই স্যার অভিযোগ স্যার, আমরা স্যার উনি স্যার আসামিকে স্যার শাস্তি চাই স্যার, আর কিচ্ছু না। যে স্যার এরকম করেছে তাদের শাস্তি চাই, তাদের বাড়ি মেয়ের বাড়ির লোককে শাস্তি চাই, এটা হচ্ছে আমাদের অভিযোগ। তোমার নাম? আমার নাম সুমিত মজুমদার। টাইম 9টা কি 9:30 এর মধ্যে হঠাৎ করে আমার এই পাশের বাড়ি আমি শুনতে পাই এই বাড়িতে খুব চিৎকারের সাথে আমরা বুঝে ফেলছি এই একটা সমস্যা আছে এই বাড়িতে। যার কারণে চিৎকার করে আমরা আসে দেখি যে অনেক লোক, 25 থেকে 30 জন লোক রাস্তার মধ্যে, সবার হাতে অস্ত্র আছে। সবাই কিছু চলে যাচ্ছে, গাড়ি নিয়ে মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছে, গাড়ি তখন স্টার্ট করে দিছে। আর কিছু লোক ছিল আমাদেরকে দিয়ে, ওরা তখন দৌড়াইতে লাগলো ওদিকে। সবাই তো অস্ত্র ছিল বলে আমরা আটক করতে পারিনি, আটকাইতে পারিনি। কি গাড়ি নিয়ে এসেছিল ওরা? বোলেরো ছিল আর মারুতি কার ছিল একটা, টোটাল 3টা গাড়ি দেখছিল না। ওই বয়স্ক ব্যক্তিকে মেরেছে? ওরা আইসায় সিধাই কি বলেন, ছেলের বাবার সাথে ছেলের বাবাকে আপনারা কি অবস্থায় উদ্ধার করলেন? তখন ও বেহুশ অবস্থা,
বাড়িতে পড়ে আছে, তখন বেহুশ অবস্থা পড়া আছে। ও যখন বাড়ি যে আমার মামা হয়, তো মামি বলতেছে ওনার এই জায়গায় এগুলোতে আঘাত করা হয়েছে, আচ্ছা, খুব আঘাত করা হয়েছে, ওনার মাথার মধ্যেও বাড়ি দিয়েছে, তখন তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। তারপর কি করলেন আপনারা? তখন ওনাকে তড়িঘড়ি ধূপগুড়ি হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। ওখান থেকে ওনারা বলছে এটা তো ভয়ে একটা আতঙ্ক হয়ে এরকম হয়েছে, আমরা কিছু হয় নাই। কিন্তু নিয়ে আসি বাড়ি, তখন জ্ঞান বাড়িতে ছিল? আসে দেখি যে না। জ্ঞান ছিল তখন? হ্যাঁ যখন ধূপগুড়ির থেকে ছাড়লো হ্যাঁ। তখন জ্ঞান ছিল? হ্যাঁ, তখন জ্ঞান ছিল। তখন বাড়িতে আসে দেখি না, আবার সিরিয়াস হয়ে গেছে। তখন নিয়ে যে বীরপাড়া নেওয়ার পরে ওখান থেকে ইসিজি করলো, ইসিজি করে সব ট্রিটমেন্টের পরে বলছে না, ওনার হার্ট ব্লক করেছে, খুব তাড়াতাড়ি ওনাকে কোনো প্রাইভেট হসপিটালে নিয়ে যাওয়ার ওনারা অনুমতি দেয়। তখন ওখান থেকে আমরা নিয়ে যাই শিলিগুড়ি। যাওয়ার পথে ধূপগুড়ি পৌঁছার একটু আগেই দেখলো যে উনি হাত পা ছেড়ে দিয়েছে, অবস্থা খুব খারাপ, সিরিয়াস। তখন তড়িঘড়ি আমরা 10 তারায় ভর্তি করি। তো ওখানে ভর্তি করার পরে ওনারা চেক আপ করে দেখো না, উনি আর নাই, মানে যাওয়ার পথেই মারা গেছেন। মারা গেছেন, নিঃশ্বাস ত্যাগ করছেন। আপনার নাম? আমার নাম রঞ্জিত মজুমদার।